তো চলেন আজকের রেসিপি শুরু করা যাক। তো আজকে যে রেসিপিটি বানিয়েছি আপনারা যদি একবার বানিয়ে না খান তো অবশ্যই মিস করবেন। তো চলেন শুরু করা যাক। তো এখানে নিয়েছি আমি সাবুদানা বেশ খানিকটা, আমি এক বাটিরও কম নিয়েছি একটু। আরেকটি কথা বলে রাখি, আমার এই সাবুদানার রেসিপি আরও খুব সহজেই দেওয়া আছে এই চ্যানেলে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন। তবে এটি ইউনিক এবং এখানে কিছু টিপস দিয়েছি যেটা আপনারা শুনলে বা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আমি সুন্দরভাবে আর কি সাবুদানা একটু নিয়ে নিয়েছি, এরপর পানি দিয়েছি বেশ খানিকটা। এখানে পানি দিয়ে রেখে দিবেন না কখনোই, তাহলে কিন্তু এটা ল্যাটকার মতো হয়ে যাবে। তো এখানে আমি পানি দিয়ে ধুয়ে আমি এটা আরেকটি বাটিতে তুলে নিয়েছি। এই বাটিতে আমি বেশ খানিকটা 10 মিনিটের মতো রেখেছিলাম, ঠিক এভাবে। ঠিক 10 মিনিট পর আমি এটাকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে ম্যাশ করে নেবেন, যেমন ছানার মিষ্টি বানিয়ে যেমন করে ঠিক তেমন করে নিতে হবে, তাহলে জিনিসটা অনেক সুন্দর এবং মসৃণ হবে। তো এই আর কি ম্যাশ করা যখন আমার হয়ে যাবে এইভাবে, তখন আর কি আমি এটা গোল করব না, এভাবে রেখে দিব। কারণ এটা আজকে টিপস, প্রথম শর্তই হচ্ছে গোল করব না হাত দিয়ে। এটা হচ্ছে আমি অন্যভাবে আপনাদের শিখিয়ে দেবো যাতে ঝটপট মেহমান আসলে সহজে এটা করতে পারেন। তো আমি আরেক পাশে 1 চামচ ময়দা এবং 1 চামচ কিছুটা পানি নিয়েছি। তো পানি দিয়ে আর কি এটা মিক্স করে রেখে দিচ্ছি, কারণ পরে এটা আর কি তাড়াহুড়ো হয়ে যাওয়ার কারণে দেওয়াটা লেট হয়ে গেলে আর রেসিপিটা ভালো হবে না, সেজন্য এটা আগেই করে রেখে দিচ্ছি এক সাইডে। তো আমি এখানে এটা করে আর কি এক সাইডে রেখে দিলাম। এই পর্যায়ে এবার দেখেন আমার সাবুদানাটা কেমন হয়েছে, ঠিক এরকম হয়েছে। আপনারা একটু চামচ দিয়ে এইভাবে দেখে নেবেন, সেক্ষেত্রে ভালো হয়। তো দেখে নেওয়ার পর আর কি এখানে দিয়ে নিব 1 চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা অবশ্যই গুঁড়ো দুধ বেশি থাকলে অবশ্যই বেশি দেবেন, আবার যদি একটু গুঁড়ো দুধ কম দিতে চান তো কম দিতে পারবেন। আমি এখানে আমার পরিমাণ মতোই দিয়ে নিয়েছি। তো এখানে আমি আর 3 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খান তো অবশ্যই বাড়িয়ে নেবেন। তো আর কি এগুলো এখন সুন্দরভাবে আমি মিক্স করে নিব। ভিডিওর মাঝখানে বলতে চাই, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো এবার আর কি চুলায় প্যান বসিয়ে অল্প হিট দিয়ে রাখবেন, মানে এখানে বেশি আঁচ দিবেন না, কারণ ধীরে ধীরে জিনিসটাকে হইতে দিবেন, তাহলে অনেক ভালো লাগবে খেতে। তো এখানে আমি ঠিকমতো 1/2 কাপের মতো আর কি নিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে দিয়েছি আমি 7 কাপের মতো প্রায় পানি। তো আমার কাপটা ছিল ছোট, আপনারা আমি একবার দেখিয়ে দিলাম আপনার সুবিধার্থে। আমার কাপটা দেখেন কতটা ছোট, ওই জন্য আমার 7 কাপ পানি লেগেছে। আপনারা বেশি বানালে অবশ্যই বেশি দিতে হবে, কম বানালে কম দিতে হবে, এটাই। তো আর কি এগুলোকে এখন আমি একটু মিক্স করে নিচ্ছি সুন্দর করে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন যাতে বলকটা খুব দ্রুত চলে আসে। শেষ পর্যায়ে আবার মিডিয়াম করে দিতে হবে। আমি এবার এই টিপসটা ফলো করতে বলেছি আপনাদের। আমরা গোল করে অত সময় নিয়ে রাখবো না, এভাবে করে রাখবো। যখন একটু করে বলক আসা শুরু করবে সেই পর্যায়ে আর কি হাতে এভাবে করে ঠিক বড়া যেমন আমরা ভাজি করে আর কি, ঠিক সেরকম করে সাবুদানাগুলো আমরা ফাঁকে ফাঁকে একটু একটু করে দিয়ে দিব, এরকম করে ঠিক বড়ার মতো। আপনার সময়ও বাঁচবে এবং এটা খেতেও অনেক সুস্বাদু হবে। তো যেমন কাজ আর কি ওইরকমই। তো সময় বাঁচার জন্য আপনাদের এই টিপসটি আমি ফলো করতে বলবো, অবশ্যই খুব দ্রুত হবে। এখন যদি চান যে না আমি গোল করব, সেক্ষেত্রে আপনার তো সময় অবশ্যই লাগবে। তো আমি গোল করিনি, সবাই যেহেতু গোল করেই দিচ্ছে তো আমি একটু চেষ্টা করলাম অন্য স্টাইলে আর কি দেওয়ার। তো আমি এখানে একটু করে নেড়ে দিতে চাচ্ছিলাম, তো আমি বেশ খানিকটা এইভাবে নেড়ে দেওয়ার পর আর কি এগুলো উঠে গেছে। আপনারা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়বেন না, একটু সময় দিবেন যাতে ওইটা একটু সিদ্ধ হয়, যাতে খুব সহজে গলে না যায়, আলগা মানে ঠিক ওইরকমই থেকে যায়। তো আমি আর কি এই পর্যায়ে আবারও একটু বলক উঠাই, আমার যেটুকু ছিল পরে আমি ওটুকুই ধীরে ধীরে সবগুলো একসাথে দিইনি, অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছি, কারণ আমার জায়গা কিছুটা ফাঁকা ছিল না। তো
তো একে একে সবগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আর কি আপনারা চুলাটাকে একটু কম হিটে রাখবেন। তো অবশ্যই বেশি হিটে রাখবেন না, বেশি হিটে রাখলে আর কি দ্রুত বলক চলে আসলে দ্রুত জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে ধীরে ধীরে আপনারা একে একে সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন এক পর্যায়ে 2-3 মিনিট রাখার পর এটা সুন্দরভাবে আর কি নেড়ে নেবেন, ঠিক এরকম হবে। তো আমি একবার আপনাদের সুবিধার্থে আর কি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর মাঝখানে আবারও বলতে চাই যে আপনারা যদি এই রেসিপিটি একবার বানিয়ে খান অবশ্যই বারবার খেতে ইচ্ছা করবে। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আমি এরকম একটি রেসিপি বানিয়েছি। আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি যেমন মিষ্টি খাই আর কি 1 কাপের মতো দিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো আর কি এভাবে নেড়ে দিচ্ছি। আর এখানে যদি আপনারা চান যে একটু বাটার ইউজ করবেন অবশ্যই করতে পারেন, এটা করতে পারেন আপনারা বাটার ইউজ করতে চাইলে। তো আমি করিনি, ঠিক আর কি এরকমই বানিয়েছি। চাইলে আমি জাফরানও ইউজ করতাম, কিন্তু না আমি এটা করিনি, কারণ এটা সিম্পল রেসিপি শেয়ার করেছি, কারণ সবার বাসায় তো আর সব কিছু থাকে না, যাতে খুব সহজেই মানুষ এই রেসিপিটি ফলো করতে পারে বা বানিয়ে খেতে পারে, এই জন্য আর কি এই রেসিপিটি বানানো আমার। তো আমি আর কি ময়দার যে মিশ্রণটা ছিল সেটা আমি একটু একটু করে দিয়ে নিলাম। দেখেন এখন কিন্তু ধীরে ধীরে জিনিসটা গাঢ় হইতেছে। এখন দুধটা যেহেতু গাঢ় হইতেছে তখন জিনিসটা আর কি যত আটাবে তত লোভনীয় লাগবে খেতে। আর এটাই হচ্ছে সিক্রেট যে একটু ময়দা দিলে আর কি এরকম লোভনীয় লাগবে। তো আমি বেশ খানিকটা অল্প হিটেই জাল দিচ্ছিলাম, কারণ বেশি হিট দেইনি, কারণ ময়দা যেহেতু দেওয়া হয়েছে একটু পোড়া লাগতে পারে নিচে। তো বারবার নেড়ে দিবেন, এটা বেশিক্ষণ আর কি রেখে দিবেন না চুলায়, আপনারা 2-3 বার পর পর আর কি নেড়ে দিবেন। তো এরকম নেড়ে যাওয়া যখন হয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন খেতে মানে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আপনারা চাইলে অবশ্যই ট্রাই করবেন। মানে মুখে দেওয়ার সঙ্গে মিলিয়ে যাচ্ছে এই ধরনের লেগেছিল আমার কাছে। তো অবশ্যই আমি আপনাদের বলবো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি, এবং অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে এসে যে আপনাদের কেমন লেগেছে রেসিপিটি। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাকে কমেন্ট করে বলবেন যে এরকম রেসিপি আপনারা চান, অবশ্যই আমি দিব, আরও চেষ্টা করব ভালো রেসিপি দেওয়ার। তো ভিডিওতে লাইক করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই। তো দেখেন আমি এবার নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। অনেক সুন্দর লাগতেছিল এবং লোভনীয় লাগতেছে, মিষ্টিকেও যেন হার মানিয়ে দেয় এই রেসিপিটি। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, তাহলে বারবার ট্রাই করতে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন একটু, নেক্সট ভিডিও খুব দ্রুত দিয়ে দিব আর কি। আর সবসময় ঋতু কিচেনের পাশেই থাকবেন। রেসিপিটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।